আগে আপনি বলুন তো, আমাকে কেন অ্যারেস্ট করেছেন? আমাকে কি সত্যি আইনসম্মতভাবে গ্রেফতার করা হয়েছে? আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে বলুন, বলুন কোন ধারায় আমাকে অ্যারেস্ট করেছেন? একজন নাগরিককে তার অপরাধের কারণ না জানিয়ে গ্রেফতার করা মানে তার ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা। লেকচার দেবেন না, হ্যাঁ, একটাও লেকচার দেবেন না, কারণ এটা আপনার যাদবপুরের ডিসকাশন সার্কেল নয়। এদেরকেই প্রশাসনিক ভাষায় আরবান নকশাল বলা হয়। আর এদের কিছু জনের সঙ্গে তো আপনার সরাসরি যোগাযোগ আছে। কানের নিচে এমন কেলাবো সালা, হাসপাতালে বউয়ের সঙ্গে ঢুকে থাকবি। এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি, পোষাচ্ছে না না? এই শুনুন, কি মনে করেন? হ্যাঁ, পুলিশকে নেকু নেকু মনে করেন? এমন কেস দেবো না, এমন কেস দেবো ঢুকে থাকবি, বেরোতে পারবি না। ইন্টেলেকচুয়াল মারাচ্ছে। অসংখ্য চরিত্র, অগণন মৃত্যু, টুকরো হয়ে যাওয়া জমিজিরের পরিবার, নাম গোত্রহীন শব্দের নিষ্ফল অন্ত্যেষ্টি। আর অন্যদিকে ক্ষমতার স্তরে স্তরে জমে থাকা বৈভব, আরো মাৎসর্য। আর এসব নিয়েই তো আমাদের নির্লজ্জ স্বাধীনতার অবগুণ্ঠিত কাহিনী। এইরকম একটা গণ আদালতের কথা তুই বসিস? একজন নিরপরাধ সাধারণ মানুষকে তোরা তোরা যোদ্ধার মধ্যে দেখে দিয়েছিলেন। আমি সেদিনও প্রতিবাদ করেছিলাম, তোরা সবাই আমাকে প্রতারক বলেছিলি, মনে আছে? সেই দিনও মানুষটার গলায় হাসুয়া চালিয়ে দিয়েছিলি। এবার অন্তত এই রাজনীতি বন্ধ কর, এই রাজনৈতিক ব্যভিচার তোরা বন্ধ কর। ডায়লগ পার্টি শেষ হয়েছে? হ্যাঁ, এবার বল, পুলিশের কাছে কত টাকা খেয়েছে? পুলিশের সুনীল গাঙ্গুলি পত্রিকায় ওটা কবিতা লিখেছে। নীরার অসুখ, বলছে নীরা সেরে উঠলে দেশও সেরে উঠবে, ঝলমলিয়ে রোদ উঠবে। সব সালাবার খাওয়াচ্ছে। কেউ বলছে না বিপ্লব কেন ব্যর্থ হলো। অন্তদা, তোমাকে কিন্তু আজকে বলতেই হবে আমাদের বিপ্লব কেন ব্যর্থ হলো। হ্যাঁ বল। তোরা যেটাকে বিপ্লব ভাবছিস সেটা কোনো বিপ্লবই ছিল না। বিপ্লব ছিল না? বিপ্লব ছিল না? ছিল না মানে ছিল না। তবে সেটা কি ছিল বলতোরা? বলতে পারিস একটা থ্রিল, যেটাকে রাজনৈতিক উপাদান দিয়ে রাঙানোর চেষ্টা করা হয়েছিল। মিথ্যে কথা। সেদিন আমি গুলি চালাইনি। সেদিন সমস্ত ঘর অন্ধকার হয়ে গেছিল, আমার হাত থেকে গুলি বেরোয়। তোদের মধ্যেই কেউ একজন গুলি চালিয়েছিল। আমি চালিয়েছিলাম। আমি চালিয়েছিলাম গুলি। আমার প্রিয় নেতা চারু মজুমদারকে কেউ খলনায়ক বানাবে,
আমি তাকে ছেড়ে দেব না। না, তোমাকেও, অনন্ত চ্যাটার্জি, তোমাকেও ছেড়ে দেব না। কারণ কোন প্রতারকের মৃত্যু আমার কাছে কোনো অনুশোচনার বিষয় নয়। হাজার হাজার বিপ্লবী যুবক তাদের স্বপ্ন অপূর্ণ থেকে গেছে, স্বপ্ন অপূর্ণ থেকে গেছে, কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। স্বপ্নরা মরে না, স্বপ্নরা বেঁচে থাকে। তাই কোনো দিনটাই আমার কাছে অনুশোচনার দিন নয়, আগুন হয়ে পেটে পড়বার দিন। তাই যদি প্রয়োজন পড়ে অনন্ত চ্যাটার্জি, আমি প্রয়োজন পড়লে আমি তোমাকেও করে দেবো। তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, স্ট্যালিন মাও সেতুংকে বিপ্লবী না প্রতিবিপ্লবী? প্লিজ অনন্ত দা, চুপ করো, চুপ করো। তুমি মাও সেতুংকে বলছো প্রতি বিপ্লবী? তুমি চুপ করো অনন্ত দা, প্লিজ। কেন চুপ করবো? সারা বিশ্ব যখন শ্রমিক আন্দোলন উত্তাল, তখন ওই মাও সেতুং বিপ্লবের ঠান্ডাকে নামিয়ে রেখে নিয়ে এলেন নতুন লাইন, নয়া গণতান্ত্রিক বিপ্লব। চীনের স্বাভাবিক পরিস্থিতিতে না, সেটাই স্বাভাবিক। না, তুই অস্বীকার করতে পারিস চীনের সাংহাই শহরে 1927 সালে যে শ্রমিক অভ্যুত্থান ঘটেছিল, সেই আন্দোলনকে থামানোর জন্য হাজার হাজার শ্রমিক হত্যা করেছিল কে? চিয়াং কাইশেক। সেই প্রতিবিপ্লবী চিয়াং কাইশেকের সঙ্গে হাত মিলিয়ে মাও সেতুং গড়ে তুলেছিলেন ইউনাইটেড ফ্রন্ট। এরই নাম নয়া গণতান্ত্রিক বিপ্লব। আমরা তো এত পড়াশোনা করিনি। তোমার কাছে যত যেসব জানছি তত আমার কপাল চাপাতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কি বিশাল অপচয় না করে ফেললাম। জীবনের অপচয়, সময়ের অপচয়। বাহ কমরেড, বাহ। তুমি এখন লেনিনিজমকে বলছো মার্ক্সবাদের বিচ্যুতি। বাহ বাহ কমরেড, বাহ বাহ বাহ। কমরেড স্টালিন যদি এই তত্ত্ব আমাদের সামনে না আনতেন, তাহলে ভারতের রাষ্ট্র চরিত্রকে ব্যাখ্যা করতে পারতে। শুধু ভারত কেন, ইউরোপের বাইরে অনুন্নত দেশগুলিতে বিপ্লবের অভিমুখ কে দেখিয়েছিল কমরেড স্টালিন। আর স্টালিনের লেখা লেনিনবাদের ভিত্তি বইকে কেন্দ্র করেই চীনের মহান বিপ্লব সংগঠিত হয়েছিল। এই কথা তুমি অস্বীকার করতে পারো না। কি বলি বিপ্লব? হ্যাঁ বিপ্লব, কাদের বিপ্লব? চীনের বিপ্লব। হ্যাঁ চীনের বিপ্লব। শোন, সমাজতন্ত্রের ইতিহাসে সবথেকে প্রতারণা, সততা এবং মিথ্যাচারের নাম হচ্ছে চীনের বিপ্লব। তোরা যারা এখনো এক দেশে সমাজতন্ত্রতে বিশ্বাস করিস, তোদের মানে কি এতবারও প্রশ্ন থাকে না? চীন, ভিয়েতনাম, কিউবা যদি সমাজতন্ত্রই হবে, তাহলে চীন কেন ভিয়েতনামকে আক্রমণ করেছিল বলতে পারিস? একটা সমাজতান্ত্রিক দেশ কি আর একটা সমাজতান্ত্রিক দেশকে আক্রমণ করতে পারে? অনেক আলোচনা হয়েছে বাবা, তুমি বসো, অনেক আলোচনা হয়েছে। পৃথিবীর কোথাও সমাজতন্ত্র নেই, যা আছে রাষ্ট্রীয় পুঁজিবাদ। আর সেই A spectre is hunting Europe, the spectre of communism. All the powers of old Europe have entered into a holy alliance to exercise this spectre. Pope and Tsar, Metternich and Guizot, French radicals, and German police spies. The opposition that has not heard back the branding reproach of communism against the more advanced opposition party as well as against its reactionary adversaries.